এটা খাওয়ার জন্য আমি নিয়েছিল চিনি। এটাকে আমি নিয়েছি চিনি, চিনি দিয়েও খাবো। তারপর লাস্টে একটু যাতে ঝাল ঝাল লাগে এর জন্য আমি ভর্তাও নিয়েছি, ভর্তা দিয়েও খাবো। আজকে একটা ইউনিক জিনিস বানাচ্ছি। সিম্পল, দেখতে সিম্পল কিন্তু খেতে কিন্তু মারাত্মক সুস্বাদু। এই যে এটা বানাচ্ছি, এখন বানাতে বানাতে হঠাৎ মনে হলো যে এটা আপনাদের কাছেও শেয়ার করে দিই। তো এটাই বানাচ্ছি। এই যে এই পিঠাকে আমাদের দিকে বলে বেড়া পিঠা। এটা সিম্পল বিষয়, একটু লবণ দিয়া চালের গুঁড়ি এগুলাকে একটু ড্র করে নেওয়া হয়েছে। এখন এটাকে হাতের ভিতরে এভাবে দিয়ে তারপরে এই যে বেশ, এটা অবশ্য একটু ছোট হয়ে গেছে, বেশি হয় নাই। আবার ট্রাই করি, দেখি কিরকম হয়। এরকম এই পিঠাটা কিন্তু কোনো তেল লাগে না, কোনো কিছুই লাগে না, শুধু পানি গরম, গরম পানির মধ্যে দিয়ে রাখলেই কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যায়। এই জিনিসটা খেতে যা সুস্বাদু লাগে, মারাত্মক সুস্বাদু। যে এর ভিতরে কিছু নাই, কিছু কিন্তু দিই নাই, কিন্তু এর ভিতরে যখন আমি এটা যখন হওয়ার পরে চিনি দিয়ে খাবো বা গুড় দিয়ে খাওয়া যায়, অনেক সুস্বাদু হয়। আবার এটা মনে করেন যে এটা ঠান্ডা হবে, একদিন যাবে, তারপর পরের দিন যে এটাকে কেটে কেটে এই মাঝখান দিক দিয়ে এইভাবে কেটে কেটে এটা দিয়ে এই কড়াইয়ের মাধ্যমে আছে, কড়াই বা বা আমাদের দিকে খোলা বলে, বা ওই যে যেটা শুধু আর কি তাওয়ার উপরে যদি এটা আপনি সুন্দর করে ভাজেন, তারপর এটা খাইতে আরো অনেক সুস্বাদু লাগে। এখন আপনাদের কাছে এর জন্য এটা শেয়ার করছি। এটা একটু পরে আমি সিদ্ধ দেব, সিদ্ধ দিয়ে তারপর এটাকে খাবো, খেয়ে দেখাবো যে কিরকম স্বাদ। তো এটা বানানো প্রায় মোটামুটি শেষ হচ্ছে, আপনারা অপেক্ষায় থাকেন। গাইস, এই যে আমার পিঠা বানানো শেষ, এটাকে আমি সিদ্ধ দিয়ে নামিয়ে নিয়েছি, এখন ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটাকে খাবো। এটা খাওয়ার জন্য আমি নিয়েছিল চিনি। এটাকে আমি নিয়েছি চিনি, চিনি দিয়েও খাবো। তারপর লাস্টে একটু যাতে ঝাল ঝাল লাগে এর জন্য আমি ভর্তাও নিয়েছি, ভর্তা দিয়েও খাবো। তো এখন আসেন খাওয়া শুরু করি। এটা কিন্তু অনেক গ্রামের জন্য, গ্রামের অনেক মানুষের ফেভারিট খাবার। এটা সকাল রাত্রেবেলা বানায়, রাত্রেও কিছু খায়, আবার সকালবেলা ঠান্ডা হয় তখন এটাকে আবার ভেজে খায়। তো আমি এটাকে খাই। কেন, এটা একদম লবণ দিয়ে বানানো কিন্তু স্বাদ অসাধারণ, মানে এটা হলো মুখের রুচির উপরে নির্ভরশীল, অনেক স্বাদ। তো এই যে মানে এটা কামড় দিলে একটা যে দারুণ অনুভূতিটা লাগে, সেই অনুভূতিটা এটা স্বাদটা নিয়ে আসে। আর চিনি দিয়ে খাইলাম, দেখলাম কেমন লাগে, মোটামুটি ভালো। যারা এটা খাইছে তারা বুঝে যে এটার স্বাদটা কিরকম। তখন আমি একটু ভর্তা দিয়ে খাই দেখি নাকি। এটা খুব সহজ একটা রেসিপি, মানে অল্প সময় হয়ে যায়, না লাগে তেল, না লাগে, মানে এটা শরীরের জন্য কোনো খারাপ বা একটা যে সাইড ইফেক্ট আছে না, এটা কোনো আসবে না। একদম ন্যাচারাল খাবার। এটা সবাই খেতে পারেন নাস্তার জন্য, অল্প সময়ে নাস্তাটা হয়ে যায়, খেতে খুব সুস্বাদু। তেল লাগে না বানাইতে, খরচ নাই। শুধু চালের গুঁড়ি নিবেন, লবণ দিবেন, গরম পানি দিয়ে একটু ভালোভাবে ড্র তৈরি করবেন, বানিয়ে নেবেন, অনেক সুস্বাদু। তো কে কে এই পিঠা খেয়েছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।